আবৃত্তি করছি কবি শাহজাহান খানের গুরু ও নারী কবিতাটি। কবিতাটির মধ্যে হাজার বছরের পুরুষতান্ত্রিক মানসিকতার মধ্যে নারীর অধিকারের দিকটি ফুটে উঠেছে। নারীকে দেখিয়া কহিলেন গুরু, এইটুকু শুধু কাজ, ঘরের শোভা ঘরে ঠাকো তুমি, ওটি তোমার সাজ। কহিল নারী, ঘর ও বাহির দুটোই মিলিয়ে দিক, বুকের এপাশ ঢাকিলে কেবল ওপাশ কি থাকে ঠিক। কহিলেন গুরু, শোনো হে নারী, বিধান মানিতে হবে, না বুঝে তুমি রাষ্ট্র করো না, মাতিও না কলরবে। তোমাদের তরে ভবের পথেতে ডিগ্রি হয়েছে জারি, নিজ গৃহভূমে হবে পরবাসী, পিতাও শ্বশুর বাড়ি। কহিলেন নারী, মরিলাম হায় শুধু গুরু অভিশাপে, চোখ দুটো আছে কিছুই দেখে না, চশমাটি আটা খাপে। বিদ্যা বিধান শুধু তার জ্ঞান, নিজেরটা আগে বুঝে, সব অধিকার পকেটে তোমার, নারীকে পাবে না খুঁজে। দুই ঘর আমি ফুলে ফলে ভরি, দুই কুল রাখি ঠিক, আমার পথটি আমিই রচিব, গুরু দাও যত ধিক। গুরু কহিলেন, কথা কহ বুঝে বুদ্ধিমানীর মতো, এক দুই নয় শতেক বছর সাধনায় আছি রত। শক্তি ও তেজ দেহে মনে নেই, সম অধিকার খোঁজো, গর্ভে তোমার পুরুষের বীজ, তত্ত্বটি আগে বুঝো। বংশলতিকা লালন করিবে, এই কাজটি তো আগে, তারপর ভেব সৃষ্টি জগতে কতটুকু পাও ভাগে। ফল 1 ফুট, বিচি 4 হাত, শুধু করো খাই খাই, চলনে বলনে ভূষণে তোমার লজ্জা থাকাটা চাই। কহিলেন নারী, গুরুর সাধনা ব্রাহ্ম প্রধান তিনি, ইঁদুর ভাবিয়া বিড়ালি সাজন, জীবন ভরিয়া চিনি। সুপুরুষ তুমি ভক্তি দেখিয়া বাঁধিতে তোমার ঘর, বিবাহ বাসরে কণ্ঠ হাকিয়া ওজনে তোলো হে দর। সেথায় তোমার লজ্জা থাকে না, শরমের সেনাপতি, অর্ধ অঙ্গ পঙ্গু করিয়া কার লাভ কার ক্ষতি। গুরুজি তখন নিজের মাথাটি দেখিলেন ফিতা মেপে, বলিলেন ভেবে গোপন কথাটি যাইব না আজও চেপে। শোনো নারী তুমি কামের বাসনা জাগ্রত করো শুধু, সাধন বাগানে ফুল যে ধরে না, কেবলই বালুকা ধুধু। দেখিলে তোমারে অঙ্গ ভরিয়া পাপাচারে দেয় দোলা, সর্বকর্ম ভুলে যাই আমি, হয়ে যাই মনোভোলা। কহিল নারী, নিচু কাম ছেড়ে মাথার কর্ম করো, দিন রাত ভর পুচ্ছ না দেখে সুন্দরে মন ভরো। খোদার সৃষ্টি রমণীয় রূপ মগজে ঢোকাও যদি, নারীর ভাবনা নর্দমা ছেড়ে সাজিবে সাগর নদী। মাতৃরূপটি দেখিবে তখনই ভিলকি পুরুষ সং, তেজ খেদ ঢং ঠোঙায় ঢুকিবে লালসাও রংচং। কহিলেন গুরু, বুঝেছি তবে হে, যুদ্ধে গেলে হে নারী, সমাজ ভ্রষ্টের অপবাদ দিব কখনো দেব না ছাড়ি। ছোট ছোট কাজে অনুমতি মেলে, বড় কাজে নাহি পাবে। ক্ষমতা আমার আমি নাহি দিলে কার কাছে তুমি চাবে। সৃষ্টিতে আছে যত বড় কাজ, বড় বড় যত বোঝা, পুরুষের ঘাড়ে লইবে পুরুষ, ঘরে তুমি থাকো সোজা। কহিলেন নারী, গুরুজি শোনেন, ধর্মে সেটা কি বলে, একে অপরের পরে অধিকার, কে আর সে পথে চলে। মা আয়েশার উষ্ট্র যুদ্ধ এবার তুলিব আমি, সেই যুদ্ধের কি বা হে বারতা, বুঝিয়া বলুন স্বামী। গুরু কহিলেন, বাজে কথা রাখো, বুদ্ধি তোমার আঁটো, পুরুষের দেখো লম্বা দেহ, তোমার দেহটা খাটো। বাঁকা হাড় থেকে হয়েছ সৃজন, চেয়ে দেখো সেথা আমি, সেই হাড়টিকে করিবে যে সোজা, সেই তো তোমার স্বামী। শুইতে গেলে নিচে থাকো তুমি, খাইতে গেলেও পরে, পাপের ফসল প্রসব বেদনা কার ঘাড়েতে হে চড়ে। কহিল নারী, সৃষ্টি বেদন ভার লইয়াছি ঠিক, সৃষ্টির মাঝে জগৎ উজালা তাই করে চিকচিক। মাতা হইল ভক্তির সেরা, নারী প্রাণের জাতক, না বুঝে হায় বেড়িতে বেঁধিলি, হইলি পুরুষ ঘাতক। পোশাকের কিবা মূল্য কি আছে, শরীর যদি না থাকে, আকাশ যদি গো ধোঁয়ায় ভরিবে, কি হবে পাখির ঝাঁকে।
গন্দম খেদ ভেদ না জানিয়া কেঁদে যাও তুমি খোকা, সব পাপাচার দায়ভার মোর দিয়ে যাও এক রোখা। সে ফল খেয়েছ, তাই তো পেয়েছ নবজাতকের স্বাদ, না হলে খোদার মনুষ্য আশা হয়ে যেত বড়বাদ। কহিলেন গুলো, একই কথা হায়, শুনাইলি আজ মোরে, নিশিদিন আমি সাধনা করিয়া অভিশাপ দিব তোরে। শেষ কথা মোর শুনিও রাখো হে, রাষ্ট্র শীর্ষ পদে কখনোই তুমি সে পথ পাবে না, ঢুকিতে সে পরিষদে। কহিলেন নারী, বুঝিয়া পড়ুন কোরআন মর্মবাণী, বহু কিছু আছে, সব কিছু ছেড়ে আমাকেই ছানাছানি। বলিছেন প্রভু, বুদ্ধিমানেরা অপার সৃষ্টি দেখে, মানব বিকাশ মূলধারাটি সেখান থেকে সে শেখে। নাহল অর্থ পিঁপড়া আর নামাল মৌমাছি, ভেবেছেন গুরু প্রধান হইয়া আমি সেখানেও আছি। সৃষ্টির মাঝে চক্ষু বুলিয়ে কখনো করেছ জরিপ, খুটিয়া খুটিয়া বুঝিয়া কি তুমি পড়েছ কোরআন শরীফ। কহিলেন গুরু এক বুক শ্বাসে, হায় রে অবলা নারী, তুই দেখি আজি চাক্কু ধরিয়া দুখানা করিলি ফাঁড়ি। গায়ে পরা শালু হস্তের ধ্বজা জাত নিলি তুই কেড়ে, পুরুষবাদের আমটি খাইলি বোচকাও দিলি মেরে।